আসসালামু আলাইকুম। ইজি গ্রাফিক সলিউশন বেসিক পার্ট 1। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করেছি, এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব, নেম দিচ্ছি INTRODUCTION ইন্ট্রোডাকশন অফ টুলস। এখান থেকে আমি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যাচ্ছি, 800x600 এটাকে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের আর্টবোর্ডটি ওপেন হয়েছে। আজকে যেগুলো টুলস নিয়ে ডিসকাস হবে সেগুলো আমি কপি করে রেখেছি, Ctrl+V প্রেস করলাম, একটু বড় করলাম। তো আমি ডিরেক্টলি কাজে চলে যাচ্ছি। প্রথমে আছে আর্টবোর্ড। তো আর্টবোর্ড হচ্ছে এই সাদা স্পেসটুকু, এটাই আর্টবোর্ড। আমি যখন মাউস এখানে নিয়ে যাচ্ছি তখন আমাকে শো করছে আর্টবোর্ড টুলস। তো এখানে ক্লিক করার পরে এরকম বড় করার অপশন পাওয়া যাবে। মাউসটাকে এই এক কোণার সাইডে অর্থাৎ নিচে এক কোণার সাইডে নিয়ে আসলাম এবং শিফট এবং অল্ট চেপে এটাকে বড় এবং ছোট করলাম। এটা আর্টবোর্ড রেজুলেশনটা বড় ছোট করা যাবে। এখান থেকেও রেজুলেশন ঠিকঠাক করা যাবে। যেমন আমি এখানে 800 লিখবো, এটা হলো ওয়াইড এবং এটা হলো হাইট, আমি 600 লিখছি। এন্টার প্রেস করলাম, এরপরে মুভ টুলসে ক্লিক করলাম। তাহলে আমরা আর্টবোর্ডটা দেখলাম। এবার জুম আউট ইন আর্টবোর্ড অ্যান্ড অবজেক্ট। আমি যখন কিবোর্ডের অল্ট চেপে মাউসের স্ক্রল বার অর্থাৎ গোল যেটা আছে সেটা যদি আমি একটু ঘুরাই নামাই তাহলে এটা জুম আউট এবং ইন হচ্ছে। এটা হলো আর্টবোর্ড জুম আউট ইন। আমি জাস্ট এটা একটা তৈরি করলাম অবজেক্ট। তো এই অবজেক্টকে শুধু জুম করব, আমাদের আর্টবোর্ড ঠিক থাকবে। এইটার ক্ষেত্রে আমাকে অল্ট এবং শিফট চেপে মাউসের লেফট বাটন চেপে রেখে এটা বড় ছোট করলেই এটা শুধু জুম আউট ইন হবে। হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি। সিলেকশন টুলস হচ্ছে এইটা। আমরা যে কাজে যাই না কেন পরবর্তীতে আমাকে অবশ্যই সিলেকশন টুলস সিলেক্ট করতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুলস, এখানে যখন মাউস নিয়ে আসছি আমাকে দেখাচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস। তো ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজ আমরা করছি টাইপিং টুলস। এখান থেকে টাইপ টি ক্লিক করার পরে এখানে আমি যা টাইপিং করব, মাই নেম ইজ ইমরান, আমি টাইপ করলাম। টাইপ করার জন্য টাইপিং টুলে ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করতে হবে আর্টবোর্ডের উপরে, তাহলে লেখা হবে। এটাই টাইপ টুলস। লাইন সেগমেন্ট টুলসে এখানে চেপে রাখলে অনেকগুলো অপশন পাবো, জাস্ট উপরের এইটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট অথবা অল্ট চেপে আমরা এটাকে ড্র করব। এটার ফিল কালার দরকার হয় না, স্ট্রোকটি বাড়িয়ে দিলেই হয়। তো আমরা এগুলো কাজ করব আস্তে আস্তে। রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে আমি যখন মাউসের লেফট বাটন চেপে ধরে রাখছি তখন রেক্ট্যাঙ্গেল টুলস শো করছে। রেক্ট্যাঙ্গেল টুলস আমি ড্র করছি। যখন ড্র করছি তখন এটা সমানভাবে স্কোয়ার হচ্ছে না। এই সমানভাবে স্কোয়ার করার জন্য আমাকে যেটা করতে হবে, রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করে শিফট এবং অল্ট চেপে যখন আমি ড্র করব তখন এটা চারদিকে সমানভাবে নিয়ে নেবে। এরপরে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলস, এখানে গিয়ে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করে আমি ড্র করছি। তখন ছিল চারিদিকে কোনা কোনা, এখন সেটা রাউন্ডেড হয়ে গেছে। এরপরে আবার নিচে যাচ্ছি, এলিপস টুলস, শিফট এবং অল্ট যখনই ড্র করব শিফট এবং অল্ট চেপে ড্র করলে সেটা অবশ্যই সমান হবে, চারিদিক থেকে ইকুয়াল হবে। এলিপস টুলস হচ্ছে সার্কেল। তো এলিপস টুল দেখানো হলো। এরপরে পলিগন টুল, এখানে মূলত 6টা মাথা থাকে। এরপরেও যদি আমি চাই 3টা মাথা সেটাও করা যাবে। আমি যদি পলিগন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করি, এখানে যদি 3 লিখি তাহলে ত্রিভুজ হয়ে যাবে, যদি 4 লিখি স্কোয়ার হয়ে যাবে, যদি 5 লিখি 5টা হবে, 10 লিখলে 10টা হবে। এইভাবে পলিগন টুলস দিয়ে অনেক কাজ আছে, আমরা পরে করব। স্টার টুল, শিফট এবং অল্ট প্রেস করে অবশ্যই ড্র করতে হবে। এরপরে ফিল কালার এন্ড স্ট্রোক কালার। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাই নিচ্ছি উদাহরণের জন্য। আমি এটা ড্র করছি শিফট এবং অল্ট প্রেস করে। এই যে কালো অংশটুকু দেখাচ্ছে এটাই হলো ফিল কালার। এই ফিল কালার আমি এখান থেকে চেঞ্জ করি, চেঞ্জ করা যাবে। এখানে কালার চেঞ্জ করার জন্য দুইটা অপশন আছে, এখানে একটা এখানে একটা। এটা শুধু ফিল কালারের জন্য এবং এটা স্ট্রোকের জন্য। তো এই ফিল কালারের উপর ক্লিক করে আমি যে কোনো কালার এটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো, এটা সিলেক্ট থাকা অবস্থায়। তো আমাদের ফিল কালার ওকে, বাট স্ট্রোক কালারটা কি? স্ট্রোক কালার হচ্ছে আমি ফিল কালারের উপর ক্লিক করার পরে এইখানে যে অপশনটা আছে এখানে এসে ওই ব্যাকের উপর একটা ক্লিক করব। তাহলে হবে কি, আমাদের যে কালারটা এইখানে ছিল এই কালারটা শুধু চারিদিক চলে গেছে কিন্তু মাঝখানে নেই। এটাই হলো স্ট্রোক। এখান থেকে স্ট্রোককে আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তখন আমি কালার দিয়েছি এখানে, এইবার আমি এখান থেকে এই কালার গুলো দেবো। এটা হলো স্ট্রোকের কালার। আমি চাই যে না, এটা আমার স্ট্রোক দরকার না, আমার ফিল কালার। আবারও এখানে এসে ক্লিক করলেই আবারও ফিল হয়ে যাবে। যাই হোক, এইভাবে। এরপরে অ্যালাইন সেগমেন্টটা আমি কয়েকটি এখানে ড্র করছি। একটা এখানে আছে, একটা এখানে আছে, আর একটা এখানে আছে, এলোমেলো আছে। এইগুলোকে সমান করাই হচ্ছে অ্যালাইন। তো যেটুকু সমান করব ওই পুরোটুকু সিলেক্ট করার পরে এখান থেকে অ্যালাইনে ক্লিক করব। মিডল, এখানে আছে এই সাইডে অ্যালাইন, এখানে আছে সাইডে অ্যালাইন অর্থাৎ হরিজন্টাল লেফট অ্যালাইন। এখানে ক্লিক করলে শুধু এই সাইড থেকে অ্যালাইন লেফটে হবে, যেখানে একটা দাগ দেওয়া আছে। এবার চাই মিডিলে, রাইটে রাইট, উপরের দিকে উপরে সমান হবে, মাঝখানে শুধু মাঝখানে, নিচের দিকে এই যে
নিচের দিকে। এইভাবে আর কি প্রত্যেকটাই অ্যালাইনের অনেক কাজ আছে। এছাড়াও যদি চাই যে আমি এখানে আরো কিছু নিচ্ছি, প্রত্যেকটার মাঝখানে আমি সমান সমান স্পেস দিব, এখান থেকে এখানকার স্পেস সমান হবে, এখান থেকে এখানকার স্পেস সমান হবে। সেক্ষেত্রে তিনটাকে সিলেক্ট করার পরে আমি অ্যালাইনে যাচ্ছি, এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট করে দিলেই মাঝখানে যে সমান অংশটা সেটা নিয়ে নেবে। এবং এটা সমান করতে চাই মাঝখানের অংশ, আমি মাঝখানে ক্লিক করলাম, সমান হয়ে গেল। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এখানকার গ্যাপ এবং এখান থেকে এখানকার গ্যাপ সেম, তো এটাই অ্যালাইন। আমি অ্যালাইন ডিলিট করে, আচ্ছা থাক, এখানে এটাই অ্যালাইন। পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, পাথ ফাইন্ডার এন্ড ডিভাইড। এখানে পাথ ফাইন্ডার এবং ডিভাইডটা আমি কিভাবে কি করব সেটা আমি দেখাচ্ছি। মনে করি আমার এই এতটুকু কাটা দরকার, পুরোটা সিলেক্ট করে শুধু আমি এতটুকু দরকার, আর এগুলো সব ডিলিট করে দেবো। অথবা আমার শুধু এইটা আর এইটা দরকার কিন্তু মাঝখানেরটা দরকার নাই, এটাকে ডিভাইড করে দেবো। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি উইন্ডোতে যাচ্ছি, পাথ ফাইন্ডার অপশনটা সিলেক্ট করে নিয়ে আমি এটাকে ধরে এখানে রেখে দিলাম যাতে পরবর্তীতে ইজি হয়। এখানে ক্লিক করার পরে যে ডিভাইড অপশন, মাউস যখন নিয়ে যাচ্ছে তখন লেখা দেখাচ্ছে ডিভাইড। আমি ডিভাইডে ক্লিক করলাম এবং রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, তাহলে আমরা আনগ্রুপটাও পেলাম। আনগ্রুপ করার পরে আমি এই মাঝখানের অংশটা ডিলিট করে দিচ্ছি, তাহলে আমার এই দুইটা অংশ থাকে। তো এই টুলস গুলো আমি দেখালাম। এবার কিবোর্ডের কিছু শর্টকাট, কন্ট্রোল আর যখন প্রেস করব তখন এখান থেকে রোলার আসবে। এই যে রোলার, অনেক কাজ আছে রোলারের, সিম্পল কাজটা দেখাচ্ছি। এই মাথা এবং এই মাথা সমান নাই, আমি সমান করার জন্য এখান থেকে রোলার নিচ্ছি। রোলারটা কিভাবে নিতে হয় আমি দেখাই দিচ্ছি। এখানে মাউসের লেফট বাটন চেপে এটাকে টেনে নিয়ে যাব, একটা দাগ আসছে, এই যে এটার নামই রোলার। তো আমি এটাকে ধরে, তো দেখা যাচ্ছে এটা সমান হয়ে গেছে। রোলারের অনেক কাজ আছে, প্রত্যেকটারই অনেক কাজ আছে, আমি দেখাবো। ইকুয়াল টু অল ড্র, শিফট অল্ট, মাউসের লেফট বাটন। তো এখানে আমি ড্র করছি, ফার্স্টে বলেছি শিফট অল্ট এবং মাউসের লেফট বাটন চেপে যেটা ড্র করছি এটা চারদিক থেকে সমান হবে, এটাই ইকুয়াল টু অল ড্র। কপি, কোনো কিছুকে কপি করব কন্ট্রোল সি দিয়ে, অথবা অল্ট চেপে মাউসের লেফট বাটন চেপে এটাকে কপি করা যাবে, দুইটা ভাবে কপি হয়। কাট করব কন্ট্রোল এক্স, পেস্ট করব কন্ট্রোল ভি। এখানে কিন্তু একটা জিনিস, মাইক্রোসফটে যেমন রাইট বাটনে ক্লিক করলে কপির অপশন থাকে বা কাটের অপশন থাকে, এখানে কিন্তু সেটা পাওয়া যাবে না। এটাকে কিবোর্ড শর্টকাটেও করা যায় অথবা এখান থেকে এডিট থেকেও করা যায়। তো আমি কিবোর্ড শর্টকাটে যাচ্ছি, কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স যেটাই করি না কেন, কন্ট্রোল ভি, তাহলেই হয়ে যাবে। এরপরে এখানে গ্রুপ, আমি এখানে কয়েকটি বানাচ্ছি, তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নড়াতে পারছি, তাই না? মুভ টুলের সাহায্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে নড়াচ্ছি। যখন কন্ট্রোল জি প্রেস করব তখন কিন্তু আমি আর একটা নড়াতে পারবো না, যতগুলো মিলে গ্রুপ করা হয়েছে সবগুলোই নড়াচড়া করবে। এটাকে যখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব তখন একটা একটা করে নড়ানো যাবে। এখানে একটা টুলস ছাড়া পড়েছে, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস। তো ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজ, এখানে সিলেক্ট করার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন, যে কোনো এক মাথাতে ক্লিক করে আমি যে কোনো এক মাথা নড়াতে পারবো, যে কোনো এক মাথা এদিক ওদিকে যেদিকে খুশি সেদিকে আমি নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস। এরপরে সেভ ভেক্টর ফাইল, কিভাবে এই ফাইলগুলোকে সেভ করব। আমি চাচ্ছি যে এইটাকে আমি এআই ফাইল বা ভেক্টর ফাইল হিসেবে সেভ করব। এক্ষেত্রে কন্ট্রোল শিফট এবং এস প্রেস করে এখানে ডেস্কটপ সেট করে দেব এবং সেভ, এরকম একটি ডায়লগ বক্স আসবে, আমি ওকে করে দেবো, বাস এটা সেভ হয়ে গেল। আমি এটা মাইনাস করছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টুলস, এই যে এটা, কিন্তু এটাকে ছবি হিসাবে দেখা যাচ্ছে না বা ফটো হিসাবে দেখা যাচ্ছে না। এটাকে আমি যদি ফটো হিসাবে দেখতে চাই তাহলে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখান থেকে আমি সেভ করতে পারি। এটা জেপিজি থাকবে, যদি গিফট থাকে আমাদের জেপিজি করে নিতে হবে এবং এখানে হাই, ভেরি হাই দেবো, সেভ, ডেস্কটপ করে দিচ্ছি, দেন সেভ। এটা মাইনাস করছি, আমি যেটা ড্র করেছিলাম বা যে লেখাগুলো ছিল আমি এখন কিন্তু দেখতে পাচ্ছি সেটা, এই যে। এরপরে আরো কিছু কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। ওপেন ফাইল, কন্ট্রোল ও চাপলে এরকম ডায়লগ বক্স আসবে, আমি এখান থেকে যে কোনো একটা ওপেন করতে পারবো। আমি চাই এখান থেকে আমি এটা ওপেন করছি, এটাই ওপেন হয়ে যাবে। আমি চাচ্ছি এটা কেটে দিতে পারি। এরপরে আরেকটি পেজ চাই, আরেকটি নতুন পেজ চাই, কন্ট্রোল এন। এখান থেকে কন্ট্রোল এন প্রেস করার পরে এখানে পূর্বের মতো একটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমার পেজ সিলেক্ট করে তৈরি করতে হবে নতুন পেজ। এই ছিল সিম্পল টুলস এর কাজ। এগুলো নিয়ে আস্তে আস্তে বিস্তারিত আলোচনা হবে, পর্যায়ক্রমে কাজ চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।